बोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम् वसुदेवसुतं देवं कंसचार्णूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা আগের দিন পাঠ করছিলাম ষষ্ঠ অধ্যায়ের থেকে। এই ষষ্ঠ অধ্যায় 30 পর্যন্ত পড়া হয়েছে। আজকে আমরা আবার 10টি শ্লোক পাঠ করব। প্রথমে আমরা 31 থেকে 40 পর্যন্ত শ্লোকটি পাঠ করে তারপরে আবার আলোচনা করব। তো ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ 31 নম্বর শ্লোক থেকে শুরু করছি। সর্বভূতস্থিতং ইয়ো মাম ভজতে কর্তমাস্থিতঃ सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते आत्मौपमेन सर्वत्र समं पश्यति योऽर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः। अर्जुन उवाच योऽयं योगस्तया प्रोक्ता साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम् चञ्चलं हि मनः कृष्ण प्रमाथे बलवद्दृढम् तस्याहं निग्रहं मन्ये वायोरेव सुदुष्करम्। श्रीभगवानुवाच असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते असंयतात्मना योगो दुष्प्राप्य इति मे मतिः वश्यात्मना तु यतता शक्यम् आप्तुमुपायतः। अर्जुन उवाच अयति श्रद्धयोपेतो योगश्चलितमानसः अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति कच्चिन्न भयभृद्भ्यश्च छिन्नाभ्रमिव नश्यति अप्रतिष्ठ महाबाहो विमूढो ब्रह्मण पथि एतन्मे संशयं कृष्ण छेत्तुम् अर्हस्य शेषतः त्वदन्न संशयस्यास्य छेत्ता न उपपद्यते। श्री भगवानुवाच पार्थ नैवेहनामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति। এই 40টি শ্লোক আমরা এখন পড়া হলো। এবারে আবার একটু আলোচনা করে নিই। এক একটা শ্লোক একটু করে করে ব্যাখ্যা করা যাক। আমরা এর আগের দিন আলোচনা করছিলাম একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি হচ্ছে মনঃসংযম। এটা এমন একটি বিষয় যা আজকের আধুনিক জগৎ ওইটি করবার জন্য পাগল হয়ে যাচ্ছে। সর্বত্র সমস্ত জায়গায় মিলিটারিদের মধ্যে, সৈন্য বিভাগেতে দেখা যাচ্ছে, পুলিশে, অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে এবং সমস্ত জায়গাতে সমাজের মধ্যে মনটাকে কি করে সংযত করা যায়
সেইটি নিয়ে আলোচনা, ভাবনা, চিন্তা, নানান রকম সেমিনার, নানান রকম সবকিছু চলছে। কিন্তু এইটি এই ভারতবর্ষের মানুষ, আমাদের পূর্বপুরুষ, তারা কত যুগ আগে এইটি আবিষ্কার করে এইটিকে উপর জোর দিয়েছেন। কেন না, মানুষ হচ্ছে তার মন, আর সেই মানুষের লক্ষ্য হচ্ছে আনন্দ। এই দুটো জিনিস স্পষ্টভাবে তারা বুঝেছিলেন আজ থেকে প্রায় ৫-৬ হাজার বছর আগে। ওই জন্য যারা আমরা এই ভারতবর্ষে জন্মেছি, যারা আমরা এই ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে পরিচিত, তাদের গর্ব করা উচিত যে আমরা এমন একটা দেশে, এমন একটা সমাজে, এমন একটি পরিবেশের মধ্যে জন্মগ্রহণ অন্তত করতে পেরেছি, যা এই পৃথিবীর যত প্রাণী আছে তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রাপ্ত করেছিল বহু যুগান্ত। আমরা ভাবতেই পারি না, যা কিছু ভারতীয় সবকিছুই মনে হয় যেন খারাপ। এইটি একটি ভুল ধারণা। আমাদের সব থেকে বড় যে অবদান, সেটা হচ্ছে মানুষকে মানুষ তৈরি করা। তা এইখানে কেমন করে, তখন তিনি বলছেন যে আমাদের মনটাকে সংযত করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই আধুনিক জগতে এসে ওই কারণে আর একবার স্বয়ং ভগবান তিনি ওই মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দিতে বললেন। ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তারই শক্তি, তার সঙ্গে আসা মা শারদামণি দেবী, যা শ্রীরামকৃষ্ণের আরেকটি রূপ, তিনি বলছেন যদি শান্তি পেতে চাও, এখন এই যে শান্তি, এই যে আনন্দ, এই যে ঈশ্বর লাভ, এটা কেমন করে আমার এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে? কে করবে? ওই লোকটি করতে হবে যিনি চাইছেন। সে ছাত্রকে করতে হবে, সে ব্যক্তিকে করতে হবে, সে সাধককে করতে হবে। তো সেইটি আমরা আগের দিনে আলোচনা করছিলাম যে কত রকমের মানসিক অবস্থাগুলো আছে, সেই সমস্ত অবস্থাগুলোকে ওরা বিশ্লেষণ করেছেন। তারপরে কেমন করে ধীরে ধীরে আমরা মনটাকে শনৈ শনৈ উপরমেদ, ধীরে ধীরে মনটাকে তুলে নেব। তারপরে একটা অবস্থা আসবে যখন আমি আমার মনের রাজা। আমরা আমার মন বলি বটে, কিন্তু মন তো আমার কথা শোনে না। আমার চোখ, আমার কান, আমার মন, আমার হাত, এসব বলি বটে, কিন্তু কেউ আমার কথা শোনে না। তাহলে আমিটা কে? আমি চাইছি না চোখটা দেখুক, চোখ দেখছে। আমি চাইছি না যে কান যে কথাগুলো শুনেছে সেটা নিয়ে ভাবুক, সেটা ভাবছে, শুনেছেও ভাবছেও। তাহলে আমিটা কি? এরা তো সব নিজের মতো চলে। এ কিরকম রাজা আমি, যে আমার রাজত্বে কেউ আমার কথা শোনে না? সেই জন্য বলছেন ওই ধ্যান করতে হবে। চিন্তা শূন্যতাই শ্রেষ্ঠ ধ্যান, অচিন্তৈব পরম ধ্যানম। এই শঙ্করাচার্য বলছেন অচিন্তৈব, কোনো কিছু চিন্তা করছি না। যারা একটু ধ্যান করার চেষ্টা করেছেন তারা জানেন কাকে বলে। চিন্তাকে দূর করা, চিন্তা না করা, এটা অসম্ভব। এমন একটা আমাদের স্বভাব হয়ে যায়, চিন্তা না করে পারি না। কিন্তু এটা পারবো না তা না। এই জন্য এখানে উনি বলছেন যে কিরকম ভাবে ওই মনটাকে একাগ্র করে ফেলতে হবে। যথা অর্ক রশ্মি সংযোগাৎ কর্কা কান্ত হুতাশনম আবিষ্করতি নৈক সন দৃষ্টান্ত সতু যোগী নাম। একটা দৃষ্টান্ত দিচ্ছে কিরকম। তিনি বলছেন অর্ক রশ্মি, অর্ক মানে সূর্য, এই সূর্যের আলোটাকে যখন আতশ কাঁচের মধ্যে দিয়ে, ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দিয়ে একটা কাগজের উপর ফেলা হয়, এমনিতে ওই পুরো সূর্যের আলোর তলাতে যদি কাগজটা ফেলে রাখা হয় কিছু হচ্ছে না। কিন্তু সেটাকে যখন পিন পয়েন্ট করে আতশ কাঁচের মধ্যে দিয়ে কাগজটার উপরে ফেললো, আগুন জ্বলে গেল। ওই সূর্যের রশ্মিটাকে একাগ্র যেই করলাম, এইরকম একটা শক্তি পেলাম। তেমনি মনটা এমনি ভাবে কোনো কিছু হয় না, কিন্তু যেই একাগ্র করছি অমনি একেবারে মনের প্রচন্ড শক্তি আসছে।
কিন্তু একাগ্র কেন করতে পারি না? কেননা ওই যে আগের দিন আলোচনা করছিলাম, মনটা, বেশিরভাগ মানুষের মন একেবারে ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। ক্ষিপ্ত মানে একটু শান্ত হতে পারে না। সেই জন্য আমরা দেখি যে বেশিরভাগ সমস্ত মানুষ কিভাবে ছোটাছুটি করছেন, কেননা ও কিন্তু শান্ত হয়ে বসতে পারে না। ওই ক্ষিপ্ত অবস্থার পরেই হচ্ছে একটা মূঢ় অবস্থা। সে নানান রকম নেশা করলো বা কোনো একটা কিছু করলো, করে তার আর মন কাজ করছে না, ঘুমিয়ে পড়লো, শরীরটা পড়ে থাকলো। এটা কি মানুষ? মানুষ তার নিজের মনের উপর তার সংযম থাকবে। মান হুঁশ, সেই তো মানুষ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সেই বিখ্যাত কথা যে হুঁশ সম্পন্ন হওয়া, মান হুঁশ, সেটা কিভাবে? ওই মনটাকে সংযত করে নিজের, আমার যে লক্ষ্য, আমি যেখানে যা করব সেটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন থেকে। আর সেই সচেতনতা কিভাবে আসে? একাগ্র। এখন এই যে বিক্ষিপ্ত যাদের মন, আমাদের সাধারণত বিক্ষিপ্ত, এই বিক্ষিপ্ত মনে নানান রকম চিন্তা, নানান রকম সমস্যা, কিন্তু মাঝে মাঝে মনটা শান্ত হচ্ছে। ওই জন্য বলা হয় একটু সকালবেলায় ঘুম থেকে উঠেই ঈশ্বরের চিন্তা করো। একটু ঈশ্বরের চিন্তা করলে তখন কি হবে? মনটা শান্ত হচ্ছে। ঠাকুর ঘরে গেলাম, হাত পা ধুয়ে ভালো করে, তারপরে গিয়ে একটা আলাদা কাপড় রেখে দিলাম, সেটি পরে একটা আলাদা আসন আছে সেটি নিয়ে বসলাম, একটু ধূপ ধরিয়ে দিলাম, ঠাকুরের ছবিটা, ভগবানের ছবিটা মুছিয়ে দিলাম, তারপরে একটু প্রদীপ জ্বালালাম। আজকালকার সমস্ত, আজকালকার মানে কিছু, সবাই তা নয়, তারা মনে করেন এগুলো সব ছেলে মানুষই। ঘুম থেকে উঠেই একটা জোর মিউজিক চালিয়ে দিয়ে তিনি চা খাচ্ছেন, এই করছেন, নাচছেন, খুব ভালো। কিন্তু পরের দিকে যে মানসিক কষ্ট, সেটা তো সে বুঝতে পারছে না। সেই জন্যে ওই মানসিক যন্ত্রণার হাত থেকে, নরক যন্ত্রণার মতো, যখন কেউ থাকবে না, শরীর অথর্ব হয়ে যাবে, থাকবেটা কি? থাকবে ওই মন। ওই মনের মধ্যে কি থাকবে? ওই সমস্ত চিন্তাগুলো, যেগুলো কর্মগুলো, ছাপ, যেগুলো আমি সারা জীবন করেছি, আগের আগের জীবনে, এই জীবনেও, বিশ্বাস করি আর না করি, থাকবেই, হবেই। আমি বিশ্বাস করলাম বলে, না বলে কি সত্যটা নষ্ট হয়ে যাবে? এখন তার ফলটা কি? অসম্ভব মানসিক যন্ত্রণা। আর এই মানসিক যন্ত্রণা কে ভোগ করবে? আমি করব। কেন? প্রথমে কথা শুনিনি। সেই জন্য বলা হচ্ছে যে এখন এই যে ঈশ্বর, তারা আসছেন, মানুষের রূপ ধারণ করছেন, এত কষ্ট করে আমাদের বোঝাচ্ছেন, কেন? ওই আমরা যাতে কষ্টটা না পাই, ওইটার জন্যে। বাবা মা, শিক্ষক, আত্মীয় স্বজন সবসময় ছোটবেলায় আমাদের বলতো, ওরে পড়, ওরে পড়, তারপরে এইটা কর, সেইটা কর, এটা করিস না, ওটা করিস না। কেন? আমাদের ভালোবাসতেন বলে। আর যে করেছে সে আনন্দে আছে, যে ওদের কথা শুনেছেন আনন্দে আছে, যে কথা শোনেনি দুঃখে। এখন ফলটা তোমাকে ভোগ করতেই হবে। তো এই ভগবান বলছেন, দেখো, বিশ্লেষণ করেছেন ঋষিরা, আমাদের যে মনটা ক্ষিপ্ত, তারপরে মূঢ়, বিক্ষিপ্ত অবস্থায় আসার পর তখন তাকে একাগ্র করতে হবে। এই একাগ্র পরে একদম নিরুদ্ধ হয়ে যাবে। ওই নিরুদ্ধ পরে হবে, আগে একাগ্র। একাগ্র কি করে করব? ওই তখন আমরা ওই যতগুলো কথা বলা হলো, ইয়ম, নিয়ম, আসনা, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা আর ধ্যান, তারপরে সমাধি। এখন এই যে মাঝে মাঝে আমরা কোথাও ফোন করলাম, তো জিজ্ঞেস করছি যে আচ্ছা উনি আছেন, তখন যারা একটু হিন্দি ভাষী তারা এই শব্দগুলো ব্যবহার করেন, নেই ও পূজা মে সমাধি মে হ্যাঁ। তো সমাধি মে হ্যাঁ, সমাধিটা যে কাকে বলে সেটা না জেনে শব্দটা ব্যবহার করা হলো। এখন এই সমাধিটা কি, এটা আমরা মনের দিক দিয়ে কল্পনাও করতে পারছি না। কেননা আমাদের এই স্বভাব চঞ্চল মন, সে সম্পূর্ণ একেবারে নিরুদ্ধ অবস্থায় থাকবে, যেখানে কোনো চিন্তা থাকবে না। এটা ভীষণ কঠিন। যা হোক, এখন এই যে চিন্তাগুলো আমরা করছি, এই যে পরপর স্টেজে স্টেজে যাচ্ছি, এই মনটাকে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে এসে, এর একবার আগের দিন আমরা বলেছিলাম, সাধারণত ওই ছাত্রদের জন্য, ওদের মন একাগ্র করবার জন্য আমরা একটা বলেছিলাম কেমন করে করতে হয়।
যে একসঙ্গে আসনে বসলাম, ইয়মা নিয়মা এগুলো একটা সাদা পুরো জীবনের অভ্যাস, যে আমি অহিংসা পালন করব, সত্য পালন করব, ব্রহ্মচর্য পালন করব, অপরিগ্রহ হব, আমি কখনো এই শৌচ, সন্তোষ, তপ, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান করব, এগুলো একটা অন্য জিনিস। আমি দেখেছি আমাদের কোন কোন সাধু ওই সকাল বেলায় নিয়ম করে তারা ওই শাস্ত্র পাঠ করছেন, একদম করবেনই করবে। এখন এইটার যে কোনো ফল নেই, কে বললো এটা ফল হবেই হবে? রাত্রি ঘুমোতে যাওয়ার আগে কথামৃত পাঠ করেন অনেকেই, অনেক ভক্তদের আমরা জানি। এখন এই যে শ্রদ্ধায় করছেন, শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করছেন বলা যেতে পারে। আমরা যখন খবরের কাগজ পড়ি, আমরা যখন ট্রেনে যেতে যেতে পেপার ব্যাগ সমস্ত কোনো গল্পের বই পড়ছি, ওটা টাইম কাটাবার জন্য, খানিকটা ইমপ্রেশন থাকলো, খানিকটা থাকলো না। কিন্তু শ্রদ্ধায় যেটা, সেটা শুয়ে শুয়ে পড়ছি, পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম, ওরকম না। একেবারে মনটাকে সংযত করে ইনি কি বলছেন সেটিকে মনের মধ্যে নেবার জন্য যে অধ্যয়নটা করছি, শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করছি, এই তখন ঈশ্বর প্রণিধান, ভগবানকে ডাকছি, সকাল সন্ধে ডাকছি, এবং কাজের ফাঁকে, এবং আস্তে আস্তে অভ্যাস করতে করতে, যেমন গুরুরা যারা দীক্ষা দেন তারা বলে দেন যে সারাক্ষণ ঈশ্বরের নাম করতে থেকো। এটা হচ্ছে ঈশ্বর প্রণিধান করছি, করতে করতে অদ্ভুত একটা সন্তোষ এসে যায়। আমরা যখন সেই কিছু কিছু ছবি থাকে, যে আগেকার দিনে বেশি দেখতাম, আজকাল দেখা যায় না, যে একজন ঋষি বসে আছেন জটাজুটোধারী, তার এক পাশে একটা হরিণ শুয়ে আছে আর দূরে একটা বাঘ বসে আছে। এটা হচ্ছে তার মধ্যে কোনো হিংসা নেই। এই অহিংসা অভ্যাস করতে করতে ঋষির মন থেকে যখন সেই অহিংসা এমন প্রবল ভাবে, হিংস্র বাঘ আর তার খাদ্য একেবারে ভীষণ প্রিয় খাদ্য হরিণ, তথাপি তার মধ্যে হিংসাই আসছে না। তো অহিংসা এমন একটা জিনিস, সেটা মনের মধ্যে থেকে কারোর প্রতি কোনো বিদ্বেষ থাকছে না, তখন অহিংসা। তবে এই যে শুধু মাছ মাংস না খেলেই অহিংসা করা হলো, এটা ভুল। অহিংসা হচ্ছে পরবৃত্তি ছেদন হিংসা, শঙ্করাচার্য বলছেন। যখন অন্যকে কোনোভাবে ক্ষতি করলাম, ওটাও হিংসা। এমনি কোনো কথা বলতে গিয়ে কারোর নামে আমি একটু বিরূপ মন্তব্য করে দিলাম এমন একজনের কাছে, যিনি ওকে ক্ষতি করে দিতে পারেন, যার একটা চিন্তা, যার একটা কর্ম, যার একটা পেনের সিগনেচারে ওর নষ্ট ক্ষতি হয়ে যাবে, হিংসা করলাম না? খুব হিংসা করা হলো। আমি যখন লোক খেতে পাচ্ছে না, আমি জিনিসগুলোর দাম বাড়িয়ে দিয়ে তাদের কাছ থেকে পয়সা নিলাম, এটা ব্যবসা? এটাও হিংসা। আমি খাদ্যের মধ্যে ভেজাল মিশিয়ে দিচ্ছি, ওষুধের মধ্যে ভেজাল মেশাচ্ছি, জানি অসহায় মানুষগুলো তারা আমার ওই ছাপ দেখে কিনবে, তাদের ঠকিয়ে পয়সা করছি, এটা হিংসা নয়? ওই যতই গঙ্গা জলে সেদ্ধ করে আতপ চাল খাই না কেন, এই কাজগুলো যদি করি, সেটাই হিংসা। তো অহিংসাটাকে ভালো করে বুঝতে হবে, তা না হলে ওই ভুল হয়ে যায়। তো অহিংসা পরম ধর্ম, আর এই অহিংসা পালন কে করতে পারে? শ্রেষ্ঠ সন্ন্যাসী। সেই জন্য অহিংসা শব্দটাকে সাধারণভাবে ব্যবহার করলে ভুল হয়ে যাবে। এখন যিনি যুদ্ধ করতে গেছেন, তিনি সেনা, একজন সৈনিক, তিনি শত্রুপক্ষকে, দেশকে বাঁচাবার জন্য শত্রুপক্ষ সৈনিককে মারবেনি। আহা, ওর বাড়িতে ছেলে বউ আছে, ওর বাড়ির মা বাবা কাঁদবে, সে যদি তিনি ভাবেন, তার স্বধর্ম ত্যাগ হলো না। সেই জন্য আমরা এই গীতার শুরুতেই দেখছি ক্লিব্যম মস্মগমো পার্থ, ভগবান বলছেন যে ক্লিবতা ত্যাগ করো, বোকার মতো কথা বলো না। এই কথাগুলো কেন বলছেন? ঠিক মতো বিচার করতে হয়, তা না হলে ভুল হয়ে যায়। ওই একটা গল্প প্রায় আমি বলি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটি জিনিস ব্যাখ্যা করতে, অহিংসাকে ব্যাখ্যা করতে, যে অহিংসা, এই মন থেকে হিংসা থাকছে না, কিন্তু এই খাদ্যের ব্যাপার নেই। যেটুকু আমার গ্রহণ করবা সেটুকু যদি আমি নিই, আমার অভ্যাসের মতো যদি নিই, এটার মধ্যেই কোনো পাপ নয়। তো অহিংস কিরকম না, একদল অহিংসক, তাদের বাড়িতে চোর পড়েছে, তারা অন্য লোকে যদি কেটে দেয় তখন সেই মাংসটি খেতে পারেন, তাতে ওর হিংসা হচ্ছে না, যে পাপটা তোর ঘাড়ে গেল, আচ্ছা মাংসটা আমি খাচ্ছি, মাংসটা আমি এনজয় করছি। এখন সেটা যেন
অহিংসা হলো। এইরকম বিকৃত বিচার, তাদের বাড়িতে চোর পড়েছে অহিংসকদের বাড়িতে, তখন যে ছোট অহিংসক মানে অল্প বয়সী ছেলেরা তারা চোরটাকে ধরে একটু মারছে। এইবারে চেঁচামেচিতে ঘুম ভেঙে গেছে। দোতলা থেকে বাড়ির কর্তা বড় অহিংসক যিনি, তা তিনি এসে দোতলায় বারান্দা থেকে বলছেন, ওরে মারিসনি মারিসনি, আমরা অহিংসক, আমরা কাউকে মারি না, ওকে একটা বস্তার মধ্যে, চোরটাকে একটা বস্তার মধ্যে ভরে মুখটা বন্ধ করে জলে ফেলে দে। এটা অহিংসা হলো। এখন সেইটা স্বামীজি এই পর্যন্ত বলেন, আমি একটু বাড়িয়ে বলি যেন চোরটা বলছিল যে আহা বাবুর কি দয়া, তবে অতটা দরকার নেই, এই যে আগে যেটা চলছিল ওটাই ঠিক আছে, এই হিংসাটা হলেও অহিংসা হলেও হবে। এখন এই যে মজার মধ্যে দিয়ে সবচ প্রহার, ওই স্বামীজি সম্পর্কে বলা হয়, তিনি ভাষা দিয়ে আঘাত করছেন, প্রহার করছেন, জাগিয়ে তুলছেন চেতনাটাকে। এখন এই কথাগুলি আমরা আলোচনা করেছি। এরপরে আমরা দেখছি শুরু হচ্ছে ভগবান তিনি বলছেন যে কোন জায়গা থেকে আমাদের কোথায় যেতে হবে। তিনি এই যে সমস্ত করতে করতে যখন মনটা একাগ্র হলো, তখন আমরা কোথায় পৌঁছলাম, সেই পৌঁছানোর একটা অদ্ভুত জায়গায়। সেইখানেতে কিন্তু আর দুই থাকছে না, সব কিছু এক। यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्यहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। এই হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম হচ্ছে সব কিছুকে এক বলে দেখে। আমাদের 33 কোটি দেব দেবী হিন্দুদের, আরো বেড়েছে আধুনিক যুগে, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না, কেন আমরা কিন্তু সবাই এক দেবতার পূজারী। আর তিনি কি? সর্বত্র বিস্তারিত চৈতন্য, তার কোন রূপ নেই, অরূপ তিনি, অজর অমর অক্ষয় তিনি। এই যে তার কোনো জন্ম নেই, তার কোনো রূপ নেই, এমন কোন দিন ছিল না, ঘটনা ছিল না, সময় ছিল না যখন তিনি ছিলেন না। নিরন্তর চিরন্তর তিনি রয়েছেন, চিরন্তন তিনি। এখন এই যে ঈশ্বর, তাকে আমি অনুভব করলাম কি করে? ওই যে বলা হচ্ছে আগে আগে বিচার করা হলো নিঃস্বার্থ কর্মের মাধ্য দিয়ে। এবারে বলা হচ্ছে যে সমস্ত অভ্যাস যোগে, ধ্যান যোগে বলা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে কোথায় পৌঁছলাম? ওই একই লক্ষ্যে পৌঁছলাম। কি পেলাম সেখানে গিয়ে? দেখলাম আমার অন্তরের মধ্যে যিনি, তিনি সর্বত্র রয়েছেন, সমস্ত কিছুর মধ্যে তিনি বিরাজমান, তিনি ছাড়া কিছু নেই। সেই জন্য বলছেন ইয়ো মাম পশ্যতি সর্বত্র, ভগবান ছাড়া সে আর কিছু দেখতে পাচ্ছে না। সর্বম চ ময়ি পশ্যতি, এবং বাকি যে সমস্ত ইন্ডিভিজুয়াল যত দেখা যাচ্ছে সবকিছু ঈশ্বরের মধ্যেই প্রতিষ্ঠিত। এই জগতে ঈশ্বর ছাড়া কিচ্ছু নেই। ওইটা হচ্ছে শ্রেষ্ঠ অবস্থায় গিয়ে পৌঁছলেন। আর যখনই আমি এক হলাম, তখন তো হিংসা করতে পারছি না। কাকে হিংসা করব? নিজে নিজেকে হিংসা করব? ওই হচ্ছে ঠিক ঠিক অহিংসা। ওই যে অহিংসা বলা হচ্ছে, অহিংসা পরম ধর্ম মানে আত্মজ্ঞান লাভ করা। ভগবান বুদ্ধ এই কথাটি বললেন। তিনি বললেন আত্মদীপো ভব, নিজের অন্তরের মধ্যে নিজের চেতনাটাকে, চৈতন্যকে, আত্মাকে জানো। যেই জ্ঞানটা লাভ করছো, তখন তুমি দেখবে এই সর্বত্র তুমিই রয়েছো, তুমিই সেই ভগবান ঈশ্বর। কেননা ঈশ্বর ছাড়া আর কোনো কিছু নেই। এই অদ্ভুত একটা, তখন তাকে বলা হচ্ছে ব্রাহ্মী স্থিতি। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বিস্তার, বিস্তারেতি ব্রহ্ম। আবার এই যে বলছেন মাম পশ্যতি, আমাকে যে দেখছি, আমিটাকে, তিনি বিষ্ণু। এই যে বিষ্ণু শব্দের অর্থ কি? বিস্তার, সর্বত্র সেই ভগবান রয়েছেন। এখন যখন আমি চেতনা হিসেবে যদি আমি কল্পনা করতে নাও পারি, পারা খুব কঠিন, সর্বত্র সবকিছুর মধ্যে সেই চেতনা বিরাজমান রয়েছেন, তখনই আবার বলা হলো বেশ তো, ভগবান হিসেবে দেখো, ঈশ্বর হিসেবে দেখো, একটা রূপ হিসেবে দেখো। সেই জন্য এই ভগবান বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন। হিন্দুরা
এই যে সব থেকে উচ্চ যে চিন্তাগুলোকে তারা এইভাবে ব্যাখ্যা করে সাধারণ মানুষের জন্য একটা ভাবের মধ্যে, মূর্তির মধ্যে নিয়ে আসে। ওই জন্য এত দেবদেবী। ভগবান বিষ্ণু তিনি শুয়ে আছেন কার উপরে? সাপের উপরে। বাসুকি সাপ একটা শোবার জায়গা, কিন্তু আসলে কি সিম্বলিক। এই সিম্বলটা হচ্ছে হিন্দুদের বৈশিষ্ট্য। সাপ হচ্ছে যোগের প্রতীক। এই যে আমরা যোগের অভ্যাস করছি, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করছি, করলে কি হয়? যোগীরা বলেন আমাদের একেবারে যে শীতটার সব থেকে প্রথমে শুরু থেকে, সেখান থেকে সাপের মতো করে সেই চেতনাটা উঠে আসতে থাকে এবং সেইটা ধীরে 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 সহস্রারে গিয়ে মিলিত হয়। এই শরীরটার মধ্যে সাতটা ওই অবস্থা রয়েছে, অদ্ভুত সুন্দর সমস্ত ব্যাখ্যা। এখন এটা অপারেশন করলে পাওয়া যাবে না, যোগীর দৃষ্টিতে এটা বলা হচ্ছে। এই যে অবস্থাটা হচ্ছে, তখন সেই ধীরে 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 যখন মস্তকে এসে মিলিত হচ্ছে সেই শক্তি, ইলা পিঙ্গলা সুষুম্নার মধ্যে দিয়ে উঠে আসছে, এইটা যখন এসে পৌঁছলো, যোগী তখন দেখলেন তিনি একা রয়েছেন সর্বত্র। বিচার করে করে আমি এই শরীর নই, মন নই, প্রাণ নই, বুদ্ধি নই। শঙ্করাচার্য সেই সুন্দর সে শ্লোক রয়েছেন, আমি চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। ওই যে জ্ঞানের মধ্যে যখন যোগী জ্ঞানী পৌঁছলেন, তিনিও দেখলেন সেই সর্বত্র বিস্তারিত চৈতন্য, যাকে তিনি বললেন ব্রহ্ম। আর ভক্ত সেই ভগবানের রূপকে কল্পনা করতে করতে পৌঁছল সেই বিষ্ণুতে, বিশাল সেই বিষ্ণু, সর্বত্র বিস্তারিত বিষ্ণু। তিনি শুয়ে আছেন কিসের উপরে? একটা জলের উপরে। ভগবান বলে তখন বলা হলো, আচ্ছা শুধু জলে কি ভগবান থাকবেন? এই ভক্ত বলল তিনি ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন। সমুদ্র, জল। কেন জল? জলের আকার নেই, নিরাকার। সেই নিরাকারের উপরে সাকার হয়ে শুয়ে আছেন কে? সর্বশক্তিমান ঈশ্বর। এখন তিনি কি অবস্থায় রয়েছেন? যোগযুক্ত অবস্থায় রয়েছেন, ওই জন্য সাপের উপরে শুয়ে আছেন। এই হচ্ছে আমাদের সিম্বলগুলি। জলকে দেখবেন যখনই কোনো পুজো হয়, ওই মূর্তিটার সামনে একটা ঘট বসানো হয়, ঘটের মধ্যে কি থাকে? জল থাকে। মূর্তি পুজো আমরা করি না, মূর্তিটাকে সাহায্য নিয়ে মনটা একাগ্র করবার জন্য পুজো করি ওই জলটাতে। ওর উপরে একটা ডাব থাকে, ডাবটার মধ্যে কি? সেই জল। এখন ওই জলটা কি? নিরাকারে প্রতীক বলে। দক্ষিণ ভারতে যান, প্রত্যেকটি মন্দিরের সামনে একটা বিরাট করে পাথর রাখা আছে। কেন? নারকোল ভাঙা হবে। কেন নারকোল? কেন কাঁঠাল ভাঙে না? কাঁঠাল ভাঙলে সবাইকে বেশি করে প্রসাদ দেওয়া যেত। নারকোল ওই জল। আমরা এখন ভুলে গেছি, যিনি করছেন তিনিও বুঝতে পারছেন না, কিন্তু ওই জলটা হচ্ছে নিরাকারের প্রতীক। আমরা কার পুজো করতে যাচ্ছি? তাকে চিন্তা করতে যাচ্ছি, নিরাকার। কিসের মাধ্যমে? সাকারের মাধ্যমে। ওই শ্রীরামকৃষ্ণদেব এসে, তাই যখন এত নিন্দামন্দ করা হচ্ছিল মা কালীর পূজা, তিনি এসে কলকাতার একেবারে কাছে দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে মা কালীরই পুজো করলেন, কৃষ্ণের পুজো করলেন, শিবের পুজো করলেন, আর দর্শন পেলেন নিরাকারের। তারপরে বলছেন সাকারে বিশ্বাস সে তো বেশ, নিরাকারে বিশ্বাস সে তো বেশ, কিন্তু এইটি মনে করো না যে ওটাই একমাত্র সত্য। তিনি সাকার, নিরাকার, আরো কত কি, তুমি তাকে লিমিট করার কি? এই অদ্ভুত কথাটাই বলছেন এখানে। তিনি বলছেন ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি। 30 নম্বর এই শ্লোকে পড়ে দেখলাম যে তিনি সর্বদা আমাদের রয়েছে। সেই ভক্ত কোথায় থাকে? সবসময় ভগবানকে দেখছে, সে ভগবানের মধ্যেই রয়েছে, ভগবানের থেকে সে কখনো বিচ্ছিন্ন হচ্ছে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই অবস্থাতেই যে আমরা এত রূপ দেখি, ভাবি এগুলো সব ভগবান, কি করে হবে? তিনি বলছেন দেখো, চিনি দিয়ে বিভিন্ন রকমের সমস্ত মিষ্টি তৈরি হয়, মূর্তিও তৈরি হয়। এই রথযাত্রার দিনে সব নানান রকম চিনির ঘোড়া, চিনির উট, চিনির সমস্ত নানান রকমের মূর্তি তৈরি হয়। চিনি দিয়ে তৈরি হয়েছে সৈনিক, সে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ছোটবেলায় খুব ওটা পছন্দ করতাম, অথচ সবই কিন্তু চিনির। তিনি বিভিন্ন রূপ ধারণ করে আছেন।
আসলে ওই যে মিষ্টিটা তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति सर्वभूतेषु च आत्मानं ततो न বিজুগুপ্সতে। তিনি ঘৃণা করতে পারেন না। বিজুগুপ্সতে মানে ঘৃণা করতে পারেন না, নিন্দা করতে পারেন না। কেন? কাকে নিন্দা করবেন? সকলকে সেই আত্মাতে, আর আত্মাকে সকলের মধ্যে তিনি দেখছেন। यस्तु सर्वाणि भूतानि आत्मन्येव অনুপশ্যতি, আত্মনি এব অনুপশ্যতি। এটা আমাদের ঈশ উপনিষদের একটি বিখ্যাত শ্লোক। সেই আত্মার মধ্যে যিনি সকলকে দেখতে, গীতাতে যেমন দেখছি উপনিষদেও তাই দেখছি। এই জন্য হিন্দু ধর্মে কনভার্সন নেই। আমরা যে কনভার্সনের কথা বলি, হিন্দু ধর্মে কনভার্সন নেই কেন? কনভার্ট করা মানে আমার নিজের ভাবটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া। তুমি বোঝো না বোঝো এটাই করতে হবে, বিশ্বাস করো না করো এটাকেই মানতে হবে। কেন? আমি বলেছি, আর না হলে মারবো, কাটবো, শাস্তি দেব ইত্যাদি। এ হলো কনভার্সন। কিন্তু হিন্দুদের কনভার্সন নেই, তার যে ট্রান্সফরমেশন। হিন্দু ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায়, অত্যন্ত স্বার্থপর, শুধু নিজের জন্য বাঁচে। আমি আমি করছে যে মানুষটা, তাকে ধীরে 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 ধর্মের স্পর্শে, ধর্মের ছোঁয়ায়, ধর্মের শিক্ষায়, ধর্মের আলোকে সে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, নিঃস্বার্থপর হয়ে যাচ্ছে। সে তখন নিজেই সে ধর্মকে পালন। এইটাই হচ্ছে হিন্দু ধর্ম। তো এই ট্রান্সফরমেশন কিরকম ভাবে, কেন আমি সকলকে ভালোবাসবো? ওই স্বামীজি একটা খুব সুন্দর করে বলছেন যে দেখো, যে নীতি কথা যেটাকে বলা হয় মরালিটি, সেই মরালিটিটা কেন বলা হচ্ছে? ভয় দেখিয়ে না আমাদের পুলিশ ধরবে ইত্যাদি না। আমি যদি অন্যের ক্ষতি করি সেটা আমারই ক্ষতি হবে, কর্মের ফল। সেই জন্যে সর্বত্র ভগবান রয়েছেন। আর আমরা তাহলে এই যে সমস্ত জগৎটাকে ভালোবাসছি কেন? ঋষি খুব অদ্ভুত কথা বলছেন। এই শরীরগুলোকে দেখে ভালোবাসছি না, ওর ভিতরে একটা আত্মা আছে। আমরা ফুল গাছ থেকে ভালোবাসি, ওকে আদর করি, ওকে জড়িয়ে ধরি, ওকে জল দিই, কিন্তু যদি ও মরে যায় তখন কি করবো? ফুল গাছটা ফেলে দিই। আমরা একটা গাছকে পুঁতি, যতদিন বেঁচে থাকি। আমরা একটা মানুষকে ভালোবাসি, ওকে জড়িয়ে ধরি, ওকে আদর করি, সবকিছু করি, কিন্তু তার ভেতরে যদি ওই প্রাণটা না থাকে, আত্মা না থাকে, তখন তাকে পুড়িয়ে দিই, দাহ করে দিই। তার মানে কি ওই শরীরটাকে আমরা ভালোবাসি না। তাই তিনি বললেন, নবা আরে সর্বস্য কামায় সর্বম প্রিয়ম ভবতি। এই যে জিনিসগুলি দেখছি, এগুলির জন্য এগুলো ভালো হবে বলে ভালোবাসি না। আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম ভবতি। বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য এবং মৈত্রীর মধ্যে যে কথাবার্তা হয়েছিল, তার মধ্যে এই কথাগুলি অনেকগুলি পরপর পরপর বলে যাচ্ছেন। এখন এই সমস্ত বস্তুকে ভালোবাসছি কেন? আর দেখুন কি বিচার। এই শরীরটাকে আমরা ভালোবাসি, শরীরটার সামনে আছে বলে, কিন্তু আসলে ভালোবাসি সেই ভেতরটিকে, অন্তরটিকে, সেই আত্মাটিকে। সেই জন্য তিনি এরকম ভাবে বলে যাচ্ছেন। আর ভীষ্ম যখন সেই তীরের উপর শুয়েছিলেন, তখন তাকে যখন বলা হলো, তিনি অদ্ভুত কথাগুলি বলছেন। यस्मिन् सर्वं यतः सर्वं यः सर्वं सर्वतश्च यश्च सर्वमयो नित्यं तस्मै सर्वात्मने नमः। এই যে ভীষ্ম স্তবরাজ শান্তি পর্বে সেখানে বলছেন যে দেখো, এই যে সমস্ত কিছু দেখছো, তিনি সমস্ত হয়েছেন, আর সেই সব জায়গায় তিনি রয়েছেন, তাকে প্রণাম করছি। এই জন্যে আমরা আজকে উল্টো রথ, জগন্নাথ দেব ফিরে চলেছেন, এই ভগবানকে নিয়ে আমরা নানান খেলা করি, ওটা আমাদের আনন্দ। ভগবান যাচ্ছেন তার মাসির বাড়িতে, যেতে গিয়ে তার ইচ্ছা করছেন না, যাবেন না বলে খানিকদিন বসলেন, তারপর আবার রথ টানা হলো, চলো, এটা আমাদের আনন্দ। ভগবান ওইটা বেশ ভালোবাসেন। কিন্তু লক্ষ্য করে দেখুন এর আসল দর্শনটা কি। ওই গাছটা ভেসে আসবে, ওই কাঠ দিয়ে তৈরি হবে, সব ঠিক আছে, কিন্তু এই যে জগতের নাথ, নামটা কি দিচ্ছেন? জগতের নাথ। নাম কি দেওয়া হচ্ছে? বিষ্ণু। বিস্তারেতি বিষ্ণু। এখন এই জিনিসটি
জগতের নাথ তিনি, জগতের প্রভু তিনি, তার হাত নেই, পা নেই, চোখে পাতা নেই, কেন? ওইটি বোঝাবার জন্যে সর্বত পানিপাদম তৎ সর্বত অক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। এই যত যত চোখ, কান, নাক, মুখ, হাত, পা, যত শরীর দেখছো সব তো আমি। সেই জন্যই ভগবান সর্বভূতে স্থিত, সর্বত্র অবস্থিত। তার পায়ের দরকার নেই, ইচ্ছামত্রে কর্ম তাই হাতের দরকার নেই, সর্বদা তিনি সজাগ জাগ্রত, তাই তার চোখের পাতা নেই। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের আসল রূপ। এরপরে আমরা দেখছি সে 31 নম্বর শ্লোকে বলা হচ্ছে ওই একই কথা আবার তিনি বারবার বলছেন, কেন? যাতে ওটা আমাদের মনের মধ্যে যায়। তাই গীতাকে মা বলা হচ্ছে। মা যেমন তার সন্তানের কল্যাণের জন্য একই কথা বারবার বলেন। একবার ঠাকুর একই কথা বারবার বলছেন, ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য, এটা ওটা। তা কাছাকাছি থাকেন হৃদয়রাম, তার মধ্যে একই কথা বারবার বলো কেন? ঠাকুর বলছেন, বেশ করবো, তোর কি? আসলে ওই একই কথা বারবার না বললে মনের মধ্যে ঢোকে না, তাই বিভিন্ন ভাবে তিনি বলছেন। সর্বভূত স্থিতম ইয়ো মাম ভজতে কস্তমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি সয়োগী ময়ি বর্ততে। সর্বথা বর্তমানোপি, তিনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন। তাই ওই আবার ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বর মনটি দেখেন। মাও বলছেন, মনটি দেখেন, তুমি কোথায় আছো সেটা দেখেন না, কি পোশাক পরেছো, কি খাচ্ছ ওসব দেখেন না, তোমার মনটি দেখেন। সেই বিখ্যাত কথার গল্পটা উনি বলছেন, দুই বন্ধু যেতে যেতে একজন বাইজির নাচ দেখতে গেল আর একজন ভাগবত পাঠ শুনতে গেল। এবারে যে ভাগবত পাঠ শুনছে সে বসে বসে মন্দিরের মধ্যে বসে ভাগবত পাঠ শুনতে শুনতে ভাবছে যে কি একটা জায়গায় এলাম, এই কি একটা সব বলছে ভগবান ভগবান, আরে একেবারে কোনো কিছু নেই, আর আমার বন্ধু কিরাম নাচ দেখছে, মদ খাচ্ছে, কি আনন্দটাই করছে। আবার বন্ধু ওখানে বসে সেই বাইজির ঘরেতে বসে নাচ দেখতে দেখতে ভাবছিস কি নরকে এসে পড়লাম, চতুর্দিকে লোকগুলো বেলেল্লাপানা করছে, আর এই বিভৎস একটা শাড়ির দেখিয়ে দেখিয়ে নাচ। আহারে, যদি বন্ধুটার সঙ্গে আমি মন্দিরে যেতাম তাহলে আমি কত সুন্দর ভগবানের কথা শুনতে পেতাম। দুজন দু জায়গায় বসে দুরকম চিন্তা করে যাচ্ছে। একজন মন্দিরে বসে সে খারাপ চিন্তা করছে, আর একজন খারাপ জায়গায় বসে ভগবানের চিন্তা করছে, মন্দিরের চিন্তা করছে। মৃত্যুর পর দুজন, সেই যে বসেছিল বাইজির ওখানে কিন্তু চিন্তা করেছিল ভগবানের, সে গেল বিষ্ণু লোকে, আর যে মন্দিরে বসে ভাগবত শুনতে শুনতে ওই খারাপ চিন্তা করছিল সে গেল নরকে। এখন এই যে গল্পটি বলে ঠাকুর বোঝাতে চাইছেন মনটা আসল। এই গীতাতে বলছে সর্বথা বর্তমানোপি। সর্বথা বর্তমান মানে তিনি যে অবস্থায় থাকুন না কেন তিনি কিন্তু আমাতেই সর্বভূত স্থিতম মাম ভজতে। সমস্ত প্রাণীর মধ্যে আমাকে দেখতে পেয়ে ভজনা করতে করতে তখন তার কি হচ্ছে, সয়োগী ময়ি বর্ততে, সে আমাতেই থাকেন তিনি। সর্বভূত স্থিতম ইয়ো মাম ভজতে কর্তমাস্থিতঃ, যা যিনি সর্বভূত স্থিতম মাম। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা প্রত্যেকটি প্রাণীর মধ্যে ঈশ্বর আছে, এই কথাটা ভগবান বারবার বলছেন। শুনলে খুব অবাক লাগবে, ভাগবত যেটা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী, সেখানে তিনি বলছেন, ভাগবতে 3য় স্কন্ধে বলছেন, অয়ম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা ত্বম অবজ্ঞায় মাম মত্ত কুরুতে অর্চ বিড়ম্বনম। আমি সমস্ত জায়গায় রয়েছি, প্রত্যেকটি প্রাণীর অন্তরে রয়েছি, অথচ সেই আমাকে, সর্বভূতে থাকা আমাকে অবজ্ঞা করে তুমি প্রতিমাকে পুজো করে আমাকে বিড়ম্বনা করছো, পূজারূপ বিড়ম্বনা হচ্ছে। সেই জন্য এই যে আমরা বেশিরভাগ যারা আমরা ভগবান কৃষ্ণের
সমস্ত চর্চা, অথচ কি ভুল করি আমরা। এর প্রসাদ খাবো না, ওর ছোঁয়া খাবো না, ওর কাছে যাব না, ও এলে সেখানেতে আমরা নোংরা হয়ে গেল, আর যারা কৃষ্ণের ভজনা করেন না তারা সব পাপী। একই কথা, যিনি স্বয়ং যে উপদেশ দিচ্ছে সেটা মানছি না। এই হচ্ছে মূঢ়তা, এই হচ্ছে অজ্ঞতা, এই হচ্ছে অবিচার। আর এইটা করে আমি ভাবছি পৌঁছে যাব, ভগবান ভালোবাসবেন আমাকে। তিনি স্বর্গরূপে রয়েছেন, সর্ব জায়গায় তাকে আমি অপমান করলাম, করে একটা মূর্তিটাকে বুকে নিয়েও আমাকে নিয়ে চলো, স্বর্গে নিয়ে চলো, ওখানে আমি আনন্দে থাকবো, আর কাজকর্ম করতে হবে না, শুধু খাবো। এ কখনো হয়? সেই জন্যে গীতা পাঠ করা দরকার, ভাগবত পাঠ করা দরকার, বিচার করা দরকার, বোঝা দরকার। গীতা বইটি লাল কাপড়ে মুড়ে রেখে দিলাম, ভাগবতের উপরে ফুল চন্দন দিলাম, পড়লাম না, পড়লেও বুঝলাম না। আর যদি বা তখন ব্যাখ্যা করতে গিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করলাম, খুব ভুল। পরিষ্কার তিনি এখানে বলছেন যে আমার সমস্ত কিছু, আমি সব ভূতের প্রাণীর মধ্যে রয়েছি, এটি জেনে একত্বম আস্থিতা, একত্বে স্থিত হচ্ছেন। কিভাবে একত্বে স্থিত হচ্ছেন? সর্বভূত স্থিতম ভজতে মাম ভজতে, প্রত্যেকটি প্রাণীর মধ্যে আমি আছি, একে বলে এক। এই যে হিন্দুরা যখন বলছেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তখন কিন্তু তারা কাউকে বাদ দিচ্ছেন না, কোনো অবস্থায় না। এইটাই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনে, মায়ের জীবনে, বিশেষ করে মা শারদামণি দেবীর বিশেষ করে। একজন ডাকাত, সেই বিখ্যাত তার সেই জীবনের ঘটনা, তাকে তিনি বাবা বলে ডাকছেন, তার স্ত্রীকে মা বলে ডাকছেন, তাদেরকে দক্ষিণেশ্বরে নিয়ে আসছেন। একেবারে ঠিক ঠিক মেয়ে যেমন বাবা মাকে শ্রদ্ধা করে সেইভাবে তাদের দেখাশুনো করছেন। বাবা যায় বাগদি ডাকাত, কত নিচু জাত, আর কি করে ডাকাতি। মায়ের জীবনে অসংখ্য ঘটনা এইটাই বলছে, অয়ম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা। এটাও করতে হবে। আবার নিষ্ঠা সহকারে তিনি যখন পুজো করছেন, তখন সেই মূর্তির মধ্যে নিষ্ঠা সহকারে তাকে খেতে দিচ্ছেন, খাবার সময় হাওয়া করছেন যাতে মাছি টাছি এসে না বসে। আবার ঠিক যেমন একজনকে খেতে দিলে আদর করে খেতে দেওয়া হয়, তাই করছেন। আমরা অনেক জায়গায় দেখেছি ভগবানের সামনে ভোগ দিয়েছে, দিয়ে খবরের কাগজ মুড়ে রেখে দিয়েছে, কাগজটা তুললই না। উনি খাবেন কি করে? আপনাকে যদি খেতে দিয়ে একটা কাগজ মুড়ে রেখে দেওয়া হয়, তো আপনি খেতে ভালোবাসবেন। আর খবরের কাগজটা সেটা কি নোংরা লেগে আছে কি জানি, সেইটা দিয়ে খাবারটা চাপা দিয়েছে, হাইজিনটাও নেই। এটা ভালোবাসা। যাকে ভালোবাসি তাকে তো সব থেকে সুন্দর জিনিসটি দিয়ে করতে হয়। এই যে তিনি বলছেন সেইটা আমাকে অবজ্ঞা করছো। অথো মাম সর্বভূতেষু ভূতাত্মানম কৃতালয়ম अर्हत अज्ञान अभिमानाभ्याम मैत्र अभिन्न चक्षुषा अर्हा एद, আমাকে ভজনা করো। সে কিরকম ভাবে? তাকে সম্মানের সঙ্গে ভজনা করো, সমদৃষ্টি দিয়ে তার সঙ্গে মিত্রতা, দান, মান দিতে হবে। শুধু দান না, তার সঙ্গে মান দিতে হবে, দিয়ে অভিন্ন চক্ষুষা আমাকে তুমি ভজনা করো। এরপরে ভগবান বলছেন, आत्मोपमेन सर्वत्र समं पश्यति योऽर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मत। এখানে আমরা সেই কথাগুলি আবার শুনতে পাচ্ছি। আত্মোপমেনা, আপনার সহিত তুলনার দ্বারা, ইহ যিনি, সর্বত্র, সুখম বা यदि বা দুঃখম, সুখ দুঃখকে, সমম পশ্যতি, তুল্যভাবে দেখেন, সয়োগী পরমমত। অদ্ভুত একটা কথা বললেন। বলছেন যে ধর্মটা কি? ধর্ম হচ্ছে তুমি, আমাদের মহাভারতে বলছে, তুমি যেটি পছন্দ করো, তুমি যেটি পছন্দ করো না, অন্যকেও ঠিক সেইভাবে দেখা। ও সেই রকম ভাবে পছন্দ করে না। কারোর বাড়িতে গেলাম, সে আমাকে বসতে বললো না, অপমান করলো, এটা আমি পছন্দ করব? করব না। তেমনি আমার কাছে যদি কেউ আসে, তখন তাকে অবজ্ঞা না করা। কেননা তাহলে তার অপমান হবে, কষ্ট হবে। কি সুন্দর করে এটা বলছেন,
এখানেতে আবার আমরা দেখছি বিভিন্ন ধর্মের মধ্যে কিন্তু সেই কথাগুলি বলা হচ্ছে। যেমন একটা জায়গায় ম্যাথু বলছেন যীশু খ্রিস্টের ওপরে যে therefore all things whatsoever ye would that man should do to you, therefore সেই কারণে all things সব জিনিস whatsoever যে কোনো সেই সব জিনিসগুলি মানে তুমি would that man should do to you, তুমি আশা করছো অন্যরা তোমাকে করবে, do ye even so to them, তুমি সেইটা করো। এই যে যীশু খ্রিস্টকে আমরা ভগবান বলে মনে করি কেন? কেননা এই যে কথাগুলি তিনি বলছেন উপলব্ধিমান পুরুষ ছাড়া এরা কেউ বলতে পারে না। তাই বলছেন ফর দিস ইজ দ্য ল অ্যান্ড দ্য প্রফেট, যে এইটাই হচ্ছে ল, এটাই হচ্ছে ধর্ম। ল মানে ধর্ম, আইন, এটা তাই না, এই ল শব্দটা দিয়ে বলা হচ্ছে এটাই হচ্ছে ধর্ম। এবং প্রফেট মানে অবতার, তিনি এই কথাটি বলছেন কি তুমি যেটা অন্যের কাছ থেকে আশা করো সেইটা অন্যকে করো। আর আমাদেরও ঠিক সেইটাই বলা হচ্ছে, আত্মোপমেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখম বা যদি গা দুঃখম স যোগী পরমো মতঃ। সেইটা তিনি সুখ হোক দুঃখ হোক যে ব্যক্তি আত্মসাদৃশ্য সর্বত্র সমদর্শী সেই যোগী সর্বশ্রেষ্ঠ। এরপরেতে আমরা দেখছি যে তিনি বলছেন অর্জুন একটা অদ্ভুত প্রশ্ন তুলেছেন। সে প্রশ্নটি কি? অর্জুন বাচ, অর্জুনের এক একটা ওই যে বলা হচ্ছে শিক্ষা কি করে শেখে, ওই প্রশ্নেই না, এর আগে একদিন আলোচনা করেছিলাম, সুন্দর প্রশ্ন করলে তখনই সেটার উত্তর দিতে গুরু ভালোবাসেন। তো অর্জুন এই যে প্রশ্নগুলো করছেন তারপরে অদ্ভুত অদ্ভুত উত্তরগুলো আমরা পাচ্ছি, জ্ঞান লাভ করছি। সেটা কি? অর্জুন বাচ यूयायं योगस्तया प्रोक्त साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलस्थात् स्थितिं स्थिराम् चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम् तस्याहं निग्रहं मन्ये বায়রিব সুদুষ্করম। অর্জুন বললেন তুমি তো সব বলছো বটে, সব বুঝতে পারছি, হে মধুসূদন। মধুসূদন মানে বলা হচ্ছে যিনি যে বড় বড় সমস্ত যে দৈত্য ছিল তাদেরকে তিনি দমন করেছিলেন, তার কত প্রচন্ড শক্তি। সেই মধুসূদন তিনি, তুমি যে কথাগুলি বললে যে হ্যাঁ সমতা রাখতে হবে এবং সেটাই হচ্ছে যোগ, সে তো বুঝলাম, কিন্তু সমতা কোথায়? মনে। আর মনটা কি? বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন বিচার, আর এই মনটাই তো সংযত হচ্ছে না, তাহলে আমি সমতাটা আনবো কি করে? খুব সুন্দর করে তিনি বলছেন সাম্যেন অয়ং ইয়া যোগ প্রক্তা, তুমি যে বললে সমতা রূপ এই যে যোগের তত্ত্ব তুমি বললে, এতস্য এর স্থিরাং স্থিতিম বিদ্যমানতা স্থায়ী যেভাবে থাকবে, চঞ্চলাৎ অয়ম না পশ্যামি, চঞ্চলাৎ কি? মনের যে চঞ্চলতা, সেটা দেখে আমার মনে হচ্ছে এটা সম্ভব না। কেন? তখন আবার বলতে গিয়ে তিনি বলছেন চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়রিব সুদুষ্করম। বাতাসটাকে যদি তুমি বলে বাঁধো, এটা সম্ভব, তেমনি মনটাকে যদি তুমি বলে বাঁধো, এটাও সেই রকম দুষ্কর। কেন? এত চঞ্চল মন। মনঃ চঞ্চলম, স্বভাবত চপল, স্বভাবত চঞ্চল। প্রমাথি, আবার যে ইন্দ্রিয়গুলো তারা একেবারে সেই সব সময় বাইরে যাবার জন্য ব্যস্ত। আর শুধু সাধারণ না, ভীষণ বলবৎ, ওরা আমার কথা শোনে না, বলবৎ দৃঢ়ম, ভীষণ শক্তিশালী। এইগুলোকে অয়ং তস্য নিগ্রহম, এদেরকে নিরোধ করা, এদেরকে ধরা, সেটা আমার পক্ষে কিরকম হবে? বায়ুরিব সুদুষ্করম, সর্বত্র যে বায়ুটা রয়েছে তাকে বন্ধ করা যেমন অসম্ভব। তখন এই যে আমার
সঙ্গে সঙ্গে ভগবান খুব অদ্ভুত একটা উত্তর দিচ্ছেন। আর এইটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। আমি বারবার বলবো কেন, একদম সাধারণ একটি কথা দিয়ে একটা অসাধারণ পদ্ধতি তিনি শিখিয়ে দিচ্ছেন। সেটি কি? শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহো মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। একেবারে সুন্দর বচনা, ঠিকই বলেছ তুমি। অসংশয়ম মহাবাহ মন দুর্নিগ্রহম চলম, একেবারে সংশয় নেই। কি নাই, মনটাকে একে দমন করা, এত চঞ্চল, একে নিরোধ করা ভীষণ একেবারে কঠিন। কিন্তু দুটো জিনিস দিয়ে সম্ভব। কি দুটো জিনিস? অভ্যাসেন আর বৈরাগ্যেন চ। অভ্যাসটা কি? এই বারবার চেষ্টা করা। আর বৈরাগ্যটা কি? যেটি আমার লক্ষ্যের পথে বাধা, সেটাকে ত্যাগ করা। এখন এই যে লক্ষ্যের পথে বাধাটাকে যদি ত্যাগ করতে পারি, তখনই আমি, আর যদি অভ্যাস করি, তখনই আমি সফল হতে পারবো। তো আমাদের খুব সুন্দর, ওই যে বলছিলাম, আমাদের যে যোগশাস্ত্র, এটা একেবারে সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করেছেন। তো তখন তিনি বলছেন মনটা যেখানেতে আমার লক্ষ্যের পথে অসুবিধা সৃষ্টি করছে, যেসব জিনিসগুলি, সেগুলি অন্যভাবে চিন্তা করতে হবে। বিতর্ক বাধনে প্রতিপক্ষ ভাবনাম। যখন যে মনটা যখন দেখছি আমি আটকাতে পারছি না, তখন সেইটাকে অন্যভাবে চিন্তা করতে হবে। মন তো চিন্তা, যেই একটা অন্য চিন্তা দিলাম, তখন এই চিন্তাগুলো চলে গেল। সেই জন্যে ওই দীক্ষা নিতে হয়। দীক্ষা ভগবানের নাম, পবিত্র নাম। এখন সেই নামটি নিলে মনটা যখন অন্য বিষয় চিন্তা করছে, আমরা তখন ওই ভগবানের নামটা তাকে দিলাম, রূপটা তাকে দিলাম, তখন আবার সে ভগবানের নাম রূপ নিয়ে চিন্তা করতে লাগলো। আজ ভগবান যেহেতু তিনি গুণের আধার, সর্বগুণসম্পন্ন, আমার মনটাও সেই রকম ভাবে সমস্ত গুণসম্পন্ন হচ্ছে। এখন এইটি বলে তিনি বলছেন অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যাত্মনা তু যততা শক্যম আপ্তুম উপায়তঃ। এই অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা এটা করা যায়। দুষ্প্রাপ্য, এটা ঠিকই, কিন্তু কার কাছে দুষ্প্রাপ্য? অসংযতাত্মনা, যার মনটা একটুও সংযত নেই, সেই জন্য দুষ্প্রাপ্য। এখন সেই বিখ্যাত সেই কাহিনী, যখন গিরিশ ঘোষ ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে বললেন তুমি একটু ভগবানের নাম করে, একটু তার জপ কর। বলল মশাই কখন করবো? সকালে। সকাল কখন হয় তাই জানি না, ঘুম থেকে অনেক দেরি করে উঠি, তারপরে ঘুম উঠেই ছুটতে হয় কাজে, আমাদের সমস্ত নানান রকম থিয়েটারের কাজ। আর এই কাজ করতে করতে কখন সারাদিন কেটে যায় জানি না, কখন সন্ধে হয় জানি না, রাত্রিরে এত ক্লান্ত হই যে মদ খাই, আর মদ খেয়ে ঘুমিয়ে ভগবানকে ডাকবো কখন? তখন ঠাকুর বললেন বেশ, ঠাকুর তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর, সর্বশক্তি তার রয়েছে, তিনিই বলতে পারেন তোমার ভার আমি নিলাম। গিরিশ ঘোষ খুব খুশি, যাক আমাকে কিছু করতে হবে না, গুরুদেব আমার হয়ে সব করে দেবেন, ভগবান আমার হয়ে করে দেবেন। কিন্তু গিরিশ ঘোষের বিশ্বাস ছিল আর শ্রদ্ধা ছিল, আর সঙ্গে সঙ্গে তিনি যেটা কথা দিয়েছেন ওটা মানছেন। ঠাকুর বললেন তুমি আমাকে বকলমা দাও, সব ভার আমাকে দাও। যেই সব ভার দিলেন, তার ছেলের মৃত্যুর পরও কাঁদতে পারছেন না, তুমি কাঁদবার কে? তিনি সমস্ত কিছু তখন দিয়ে দিয়েছেন ঠাকুরকে। কি দাঁড়ালো? সারাক্ষণ ভগবানেরই চিন্তা করছেন, ঠাকুরের চিন্তা করছেন। এখন এই যে বকলমা দিচ্ছি, এটা অতি কঠিন। তাই গিরিশ ঘোষের নানান রকম, সবসময় আমরা দেখি যারাই একটুখানি চঞ্চল, তারা গিরিশ ঘোষের নামটাকে তোলেন, কিন্তু তিনি যে বিশ্বাস সমুদ্র, ওটা ভুলে যান। এই জন্যে ভাবতে হবে যে যখন গিরিশ ঘোষের ভার ঠাকুর নিশ্চেন, তার নিশ্চয়ই অন্য গুণ ছিল। এখন এইটা বলছেন অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি।
বশ্যাত্মনা তু যততা শক্যম আপ্তুম উপায়তঃ। এখন যার মনটা বশীভূত হয়েছে সেইটা কিন্তু তার পক্ষে এটা সম্ভব। কিরকম? বশ্যাত্মনা অবাপ্তুম শক্য, যোগ লাভ করতে পারে। অর্থাৎ একেবারে অসম্ভব কিন্তু না, সম্ভব। কার পক্ষে? যে মনটাকে সংযত করেছে। মন সংযত করব কি করে? তো এই অষ্টাঙ্গ যোগের কথা বলা হলো 8 ভাবে। আর তারপরে বলা হচ্ছে চেষ্টা, বারবার চেষ্টা, আর অভ্যাস, আর বৈরাগ্য। আমার মনটা যেতে চঞ্চল সেটা থেকে মনটাকে উঠিয়ে নেওয়া, বারবার চেষ্টা করা। বিরজ্য বিষয়া ব্রাতাৎ দোষ দৃষ্টা মোহর্মোহ। এই যে বিষয়ে যে জিনিস যেগুলি যাতে আমার মনটা যাচ্ছে তাতে দোষটাকে দেখাইলে থাকবে না। এখন মনে হচ্ছে এইরকম, কিন্তু বেশি দিন থাকবে না, এর পরে পরেই কিন্তু সব চলে যাবে। তাহলে কেননা এখন থেকে আমি আলাদা করে নিই মনটাকে। এইভাবে যখন বিষয় থেকে মনটাকে আলাদা করব, এরপরে আর বোধহয় বেশি সময় নেই আজকে। আমি সেই কারণেতে শুধু একটুখানি অর্জুন একটা প্রশ্ন করছেন অদ্ভুত, সেটা আর একবার বলি। অন্য আর একটা প্রশ্ন করছেন। একটা বললেন আমি মনটাকে বাঁধবো কি করে, কেন বাতাসের মতো এটাকে বাঁধা যায় না। স্বামী বিবেকানন্দ তিনি তার ধ্যান যোগে বলছেন মনটা কিরকম জানো? একটা বাঁদরকে মদ খাইয়ে দেওয়া হয়েছিল। বাঁদর স্বভাবত চঞ্চল, তারপরে মদ খেয়ে আরো, এরপরে তাকে একটা বিছে কামড়ে দিল। সে প্রচন্ড যন্ত্রণায় সে কিরকম ছটফট করছে, এবং টু ক্রাউন দ্য হোল থিং ওর মধ্যে একটা ভূত প্রবেশ করলো। তখন যে অবস্থা হয় একটা কল্পনা করতে বলছেন। একটা বাঁদর স্বভাব চঞ্চল, তার মধ্যে তাকে মদ খাওয়ানো, বিছে কামড়ানো, আবার একটা ভূত ঢুকেছে, সেটা যে কি রকম করছে, সেই মনটাকে সংযত করতে হবে। এবং ওই তো বীর, তাকেই বলা হচ্ছে শক্তিশালী। গিয়ে একে ওকে মারলাম আর বক্সিং করলাম, ওটাতে কোনো বীর? তো কিছুই না। বীর হচ্ছে সে যে নিজের মনটাকে জয় করতে পারে। এইখানে এতে অর্জুন বলছেন আয়তি শ্রদ্ধয়োপেত যোগশ্চলিত মানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কামগতিম কৃষ্ণ গচ্ছতি কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্না ভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণপতি এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুম অর্হস্য শেষতঃ তদন্য সংশয়স্যাস্য ছেত্তা ন উপপদ্যতে। অদ্ভুত একটা প্রশ্ন করলেন। বললেন যে আমার একটা সংশয় আছে। 39 নম্বর শ্লোকে বলছেন তুমি এই সংশয়টাকে দূর করে দাও, আমার এই সন্দেহটাকে দূর করে দাও। কি সেই সন্দেহ? শ্রদ্ধায়া উপেত, শ্রদ্ধা সহকারে যারা যোগ সাধন করলো, আর অয়তি যত্নহীন ব্যক্তি যোগাচলিত মানসা, যোগ থেকে যিনি ভ্রষ্ট হয়ে গেলেন, যোগ সংসিদ্ধিম অপ্রাপ্য, সে যে যোগের সিদ্ধি লাভ করলো না, কাম গতিম গতিম গচ্ছতি, হে কৃষ্ণ তার কি গতি হবে? তিনি না যোগে একটু অভ্যাসে প্রবৃত্ত হয়েছিল, খুব ভালো করে শ্রদ্ধা সহকারে শুরু করেছিল, কিন্তু শেষ করতে পারলো না। মাঝপথে তার শিথিলতা এলো, তার পতন হয়ে গেল যোগের পথ থেকে। তখন তার কি গতি হবে? তারপরেই তিনি বলছেন ওই যে মেঘগুলো একসঙ্গে যাচ্ছে, তার থেকে হঠাৎ হাওয়ার ধাক্কাতে একটা মেঘের টুকরো সে ছিন্ন হয়ে চলে এলো, সে আর সেই মেঘের পুরো মেঘটার সঙ্গে যুক্ত হতে পারলো না, সে যেমন ছিন্ন ভিন্ন হয়ে একেবারে কোথায় যেন হারিয়ে যায়। তাহলে কি তারা এইরকম হবে? তাহলে তো তাদের স্বর্গও যেতে পারলো না, তারা মুক্তিও লাভ করতে পারলো না, তাদের একুলও গেল ওকুলও গেল। তারপরে তিনি বলছেন এই তন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুম অর্হস্য শেষতঃ, হে কৃষ্ণ এই যে আমার সংশয় অশেষতঃ ছেত্তুম অর্হসি, তুমি একেবারে নিঃশেষে আমাকে দূর করে দাও। অদ্ভুত বলছেন। আচ্ছা একটুখানি বলে দিলে হবে না, নিঃশেষে আমার এই সংশয়টা দূর করে দিতে হবে। যদি একটুও সংশয় থাকে
তখন আমি কিন্তু ভগবানের পথে এগোতে পারবো না। যেহেতু তুমি ছাড়া এই সংশয় দূর করতে আর কেউ পারবে না। তখন সেই ভগবান যেটা বললেন, পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। এইটা আমরা আবার আগামী দিনে আলোচনা করব। আজকে প্রণাম করে শেষ করছি। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमः। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।